ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি নাদিয়া হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ লোকসঙ্গীতের অনুষ্ঠানে। প্রথমেই আমাদের সাথে আছেন লাভলি দেব, তাকে স্বাগতম জানাই। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাকে পেয়ে আমার খুবই ভালো লাগছে। সো আপনার কাছ থেকে ছোট্ট করে একটু জানতে চাই, ছোটবেলায় ঈদটা কিভাবে পালন করতেন? ঈদ তো অ্যাকচুয়ালি সবাই পালন করে, হ্যাঁ। ঠিক না? সো ছোটবেলার ঈদ নিয়ে একটু শুনতে চাই। আমাদের ছোটবেলার ঈদটাই আসলে আনন্দের ছিল। এখনও করি, কিন্তু সেই আনন্দটা পাই না, যেহেতু আমি জন্মেছি চা বাগানে। চা বাগানটা হলো আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটার একটা অসাধারণ যদি তুলনা করা হয় তাহলে চা বাগানে যেতে হবে। ওইখানে প্রাকৃতিক পরিবেশে আমরা সবাই মিলে সারা রোজা মাসেই কিন্তু আমরা ইফতার আদান প্রদান করা। আর আমার মায়ের একটা অভ্যাস ছিল, উনি সেহরি খাওয়াতেন যারা প্রতিবেশী ছিলেন আমাদেরকে। তো ঈদের দিনটা আসলে আমরা ওইভাবেই আনন্দ করেই কাটাতাম, ওদের বাসায় যাওয়া আসা, যেহেতু একটা গণ্ডির মধ্যেই আমাদের থাকতে হতো চা বাগানে। ঈদটা আসলে ঈদের দিনটা আমরা সারাদিন যে নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়ানো এবং বাসায় বাসায় ঘুরে খাওয়া, এটাই আসলে ছিল মজার একটা বিষয় এবং এটাই একটা বিশাল আনন্দ, এবং এইটাকেই এখন মিস করি। আসলে বড় হতে হতে সবকিছুই একদম, আমরা একদম। আমরা একটু কম কম করি। এই যে সেটাই। আনন্দ, ছোটবেলার আনন্দ আর বড়বেলার আর আনন্দ এখন কিন্তু যত অন্যরকম। বয়স হচ্ছে আমরা চিন্তা করি যে কেন যাবো ওর বাসায়, আমাকে কি ইনভাইট করেছে? তো আমাদের ছোটবেলায় কিন্তু আর ওইটা ছিল না, মানে কেউ ডাকলো না, ঈদের দিন যাওয়াই যায়, সবার বাসায় সবাই যাচ্ছে, কোনো সমস্যা একদম নেই। একদম সত্যি কথা। আজকে আমাদের এই বিশেষ ঈদ আয়োজনে আপনি কোন গানটি শোনাবেন? সিলেট অঞ্চলের একটি বিখ্যাত গান আছে, বন্ধু আইও আইও রে বন্ধু আইও আমার বাড়ি। মানে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আসার জন্য, এবং এটা আমাদের সিলেটের বিখ্যাত লোককবি দূরবীন শাহের লেখা একটি গান। বাহ, চমৎকার! এটা কিন্তু আমার একটা মানে খুবই খুবই পছন্দের একটি গান। সো আমরা গানে চলে যাই তাহলে। বন্ধু আইও আইও রে বন্ধু আইও আমার বাড়ি বন্ধু
আয়ো আমার বাড়ি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, এবং আপনাকে আমরা আমাদের সাথে পেয়ে অনেক আনন্দিত। কেমন আছেন? খুব ভালো আছি। ঈদের শুভেচ্ছা আপনাকে এবং বাংলাদেশ টেলিভিশনের সকল দর্শককে জানাই ঈদ মোবারক। বেশিরভাগ সময় প্ল্যান করি যে ঈদে এটা করব, ঈদে ওটা করব, এরকম অনেক সময় প্ল্যানগুলো আসলে ঠিকঠাক হয়, আবার অনেক সময় হয়ে ওঠে না। সো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, ঈদের দিন যেভাবে প্ল্যান করেছিলেন ঠিক তেমনটি হয়েছে কিনা? সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাই, এটাই হচ্ছে বড় প্ল্যান। সেইটা সফলভাবেই হয়েছে। আর এর পরের বাকিটা ওই যখন যা হচ্ছে সেটাই প্ল্যান মনে হয় আর কি। ঈদের দিন সবার বাসায় খুব স্পেশাল স্পেশাল তো রান্না করা হয়, তার মধ্যে যে কোনো একটা রান্না মানে সবারই খুব প্রিয় থাকে, যে মায়ের হাতের এই রান্নাটা বা ফ্যামিলির অন্য মেম্বারের হাতের এই রান্নাটা খুব ভাল লাগে। আপনার এরকম কোনো স্পেশাল কোনো রান্নার ব্যাপার আছে কিনা? রমজানের এই ঈদটা মানেই হচ্ছে সেমাই খাওয়া। সো সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই মুখে দিয়ে তারপর নামাজে যাওয়া, যেটা ছোটবেলা থেকে মায়ের হাতের রান্নাটাই খেয়ে বড় হয়েছি। এখন রমজানের ঈদটা ঢাকাতেই থাকি আর কোরবানির ঈদে গ্রামে যাই। সো এখন সকালে ঘুম থেকে উঠে বউয়ের হাতের রান্না করা সেমাই খেয়ে যেতে হয়। এই। হ্যাঁ, আসলে সময় তো চেঞ্জ হয়। আজকে আমাদের এই লোকসঙ্গীতের অনুষ্ঠানে, মানে একেবারে ঈদের যে স্পেশাল অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে আপনি কোন গানটি শোনাতে চাচ্ছেন? কারি আমির উদ্দিনের রচনা, খুব সুন্দর একটা গান, তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান। বাহ, চমৎকার! তাহলে জি। আমরা গানে চলে যাই। জি। তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান, তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান। তোমারে ভালোবাসিয়া, তোমারে ভালোবাসিয়া গাই তোমারই গান। আমারই ঈমান, তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান, তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান। তোমারই সবুজের নাই কুল, তোমারই মহিমালা হুল, তুমি তো ফুটায়েছ ফুল, তোমারই সৃষ্টিতে নাই ভুল। তুমি একমাত্র মূলামূল, তুমি একমাত্র মূলামূল, তোমারই সম্মান। আমারই ঈমান, তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান, তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান। তোমারই এত যে সিফত, তোমার অনন্ত সুরত, কেবল তোমার পথে পথ বন্ধু, তোমার নাম রহমত। এই বান্দা গোলামের দাসখত, এই বান্দা গোলামের দাসখত, তুমি প্রাণের প্রাণ। আমারই ঈমান, তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান, তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ঈমান।
তুলনাবিহীন মহামহিয়ান। আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা, আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা, আমারই ইমান তোমারে ভালোবাসিয়া, তোমারে ভালোবাসিয়া গাই তোমারই গান। আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা, আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা, আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা, আমারই ইমান। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে ঈদ মোবারক। আচ্ছা, আপনাকে অনেক সুন্দর লাগছে। পুরা মনে হচ্ছে একটা সোনালি পরি এসে আমার পাশে বসেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঈদের দিনে সবাইকে আমি জিজ্ঞেস করছি কোন আইটেমটা, মানে খাবারের কোন আইটেমটা খুব বেশি ভালো লাগে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই স্পেশাল কি রান্না করেন আপনি? আমার মা সেমাইটা খুব বেশি ভালো রান্না করতেন এবং মা চলে যাওয়ার পরের থেকে আমি ওই সেমাইটাই রান্না করি এবং ওই সেমাইটা যখন রান্না করি তখন মায়ের কথা বাবার কথা খুব ভালো করে মনে আসে। চমৎকার, ওই যে মায়ের ঘ্রাণ, মায়ের হাতের রান্না, তাই না? আমার মনে হয় আপনার পরিবারের সবাই ওই সেমাইটা খুব পছন্দ করে, তাই না? জি, একদম। চমৎকার। আমরা আজকে কোন গানটি শুনবো? প্রথমত আমি একটু বলতে চাই যে সাধারণত আমি আধুনিক গান করি, তো আজকে লোকসঙ্গীতের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব শচীন কর্তার একটি গান গাইবার। বাহ, চমৎকার চমৎকার। তাহলে আমরা গানে চলে যাই। নিশ্চয়ই। দাসী শুনে
কত জন মরে শুধু পোড়া বাসি কেন মরে না বাঁশিতে ঘুম ধরে যদি কেন বাঁশিতে ঘুম ধরে না কত জন মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না সে যে দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই দিন দুপুরে হায় হায় দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই ডাকাতি বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই ডাকাতি বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই ডাকাতি বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতি বাঁশি সে যে ডাকাতি বাঁশি সে যে ডাকাতি বাঁশি ঈদ মোবারক, কেমন আছেন আপনি? ঈদ মোবারক। খুব ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, কারণ আজকে এত সুন্দর একটা লোকসঙ্গীতের অনুষ্ঠান, এখানে সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছি আমরা সবাই দর্শকদের, এবং আমার মনে হচ্ছে ঈদের আমেজটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, একদম। অনেক গুণী শিল্পীরা রয়েছেন, সকলের সাথে গান গাইতে পারছি, এটা একটা বড় পাওয়া। ঈদ কেমন কেটেছে? ঈদ খুব সুন্দর কেটেছে আমার জন্য। আচ্ছা, ভালো ঈদের ছিল। দিনে সবচেয়ে পছন্দের খাবার কোনটি আপনার? আমার মা সকালবেলা বাকরখানি রান্না করে, সেমাই। বাকরখানিটা আমার বাকরখানি? বিশেষ ওয়াও, পছন্দের। এটা এটা ছোট শুনতে থেকেই খেয়ে আসতেছি। বাহ বাহ, চমৎকার। আজকে আমাদের কোন গানটি শোনাচ্ছেন? আজকে আমি শাহ আব্দুল করিমের একটি দেহতাত্ত্বিক গান, তুমি আমার আমি তোমার এই আশা করে, বাহ বাহ, পরিচিত গানটি গাইছি। চমৎকার। মানে আপনার মুখ থেকে শুনেই ভালো লাগছে। অসংখ্য তাহলে আমরা ধন্যবাদ। গানে চলে যাই। একদম। মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, ওরে মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, ওরে মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরা শোনে তোমার পিরিতি, কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার পিরিতি, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে,
যাওয়া দিবারাতি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে ওর মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইতেছে মলি তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইতেছে মলি ওরে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পাখি পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি কে শোনাবে মধুর বলি বলো আমারে কে শোনাবে মধুর বলি বলো আমারে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন আপনি? ঈদ মোবারক, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আজকে যে ঈদের দিনের একদম বিশেষ লোকসঙ্গীতের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আরও ভালো লাগছে। সো ঈদে তো অনেক কাজ করা হয়, তাই না? এই ঈদে আপনার কেমন কাজ করা হয়েছে? কি কি কাজ করা হয়েছে একটু যদি বলেন। এমনিতে মৌলিক গানের কাজ এবার ঈদে আসছে না, আর এমনিতে স্টেজ শো আর টেলিভিশন লাইভ শো এগুলোই আছে আর ঈদের দিন, হ্যাঁ, ঈদ তো এখন সবাই পালন করছে। ঈদের দিনটা আপনার কিভাবে কাটে? ঈদের দিন আসলে যদিও আমি সনাতন ধর্মের, দেখা গেছে যে তারপরেও ঈদটাকে সেই ঈদের আনন্দটাকে উপভোগ করার জন্য আমরাও বাড়িতে খাবার দাবারের আয়োজন করি, তারপরে বিকেলে ঘুরতে যাই, এই আর কি। এই জন্যই বলেছিলাম ঈদ সবাই পালন করে হ্যাঁ। এবং দেখা যায় বিভিন্ন বন্ধু বান্ধব দাওয়াত দেয়, তাই না? এবং হ্যাঁ, এবং ভালো লাগার কথা।
প্রত্যেকটা ধর্মীয় উৎসবের সবাই এখন আনন্দটা উপভোগ করে আসলে। আজকে আমাদেরকে কোন গানটি শোনাবেন? আজকে যে গানটি গাইবো এটি হচ্ছে মরমী সাধক হাসন রাজা, ওনার খুবই জনপ্রিয় একটি গান, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো। বাহ, চমৎকার! তাহলে আমরা দেরি না করে গানে চলে যাই।
কেমন আছেন আপনি? ঈদ মুবারক আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। ঈদের দিন কেমন কাটিয়েছেন? আলহামদুলিল্লাহ, খুব 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 ভালো। পরিবারের সাথেই থেকেছি এই দিনটাতে। সচরাচর আমার অনেক উৎসবই বাসায় করা হয় না, কারণ স্টেজ প্রোগ্রাম থাকে অনেক। তো ঈদের দিনটাতে বাসায় ছিলাম। বাহ, চমৎকার। আর ঈদ উপলক্ষে আপনার মৌলিক কোনো গান কি এসেছে? বেশ কিছু গান, তাদের মধ্যে বন্ধু আমার বড় শেয়ানা গানটি খুবই ভালো লাগছে সবার, এবং বেশ প্রশংসা পাচ্ছি এই গানটিতে। মায়ের জাদু শিরোনামে একটি গান রিলিজ হলো, ভালো লাগছে। অনেকগুলো বাহ। গান। বাহ, চমৎকার। তাহলে আজকে আমরা কোন গানটি শুনবো? শ্রদ্ধেয় খোয়াজ মিয়া সিলেটের খুব সুনামধন্য একজন গীতিকবি, তারই খুব জনপ্রিয় একটি গান, আনন্দের গান, আমার বন্ধু মহাজাদু জানে, এই গানটি গাইছি। বাহ, চমৎকার। চলুন শুরু করে দেয়া যাক। একদম। লাগায়া পেরিতের ডুরি
ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনি? ভালো আছি আমি। ঈদ কেমন কাটলো? ঈদ আসলে ভালোই কেটেছে। সো আগের ঈদের ব্যস্ততা বেশি ছিল নাকি এবছর ঈদের ব্যস্ততা একটু বেশি? এবার একটু বেশি ছিল আমার। আচ্ছা, আজকে আমাদের দর্শকদেরকে কোন গানটি উপহার দেবেন? আমি যে গানটি গাইছি বাংলাদেশের একজন বিখ্যাত গীতিকার, যিনি ২০,০০০-এর উপরে গান লিখেছেন, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, বাহ, এবং চমৎকার। সুর করেছেন গানটির সত্য সাহা। বাহ, চমৎকার। আজকে কিন্তু আমরা আপনার গান শুনতে শুনতে বাড়ি যাব। দর্শক, আশা করি আপনাদের আজকের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে এবং আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গান উপহার দিতে পেরেছি, যা আপনাদের ঈদের আমেজকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমার পঙ্খিরাজ রে, ও আমার পঙ্খিরাজ রে, দুঃখ সুখের কথায় আমি কাহারে শোনাই রে, তুই ছাড়া কেউ আমার সাথী নাই। ও আমার পঙ্খিরাজ রে, ও আমার পঙ্খিরাজ রে। সোয়ারি বাইচা বুক হাঁকায় লাগাম ধরে টানি, টগবগ টগবগ ছুটে চলে ব্যথা পেয়েও জানি। সোয়ারি বাইচা বুক হাঁকায় লাগাম ধরে টানি, টগবগ টগবগ ছুটে চলে ব্যথা পেয়েও জানি। অবলা বন্ধুরে আমি, অবলা বন্ধুরে আমি ভালোবাসি তাই রে, তুমি ছাড়া কেউ আমার সাথী নাই। ও আমার পঙ্খিরাজ রে, ও আমার পঙ্খিরাজ রে। সারাদিনের পাওনা টুকুর হিসাব রাখা যায়, এই দুনিয়ার অনেক আশার হিসাব করা দায়। সারাদিনের পাওনা টুকুর হিসাব করা যায়, এই দুনিয়ার অনেক আশার হিসাব রাখা দায়। রং বেরঙের মানুষ নিয়ে চলে আমার গাড়ি, এই গাড়িতে কত কন্যা গেল শ্বশুর বাড়ি। রং বেরঙের মানুষ নিয়ে চলে আমার গাড়ি, এই গাড়িতে কত কন্যা গেল শ্বশুর বাড়ি। আমি শুধু মনের মতো, আমি শুধু মনের মতো সোয়ারি না পাই রে, তুই ছাড়া কেউ আমার সাথী নাই। ও আমার পঙ্খিরাজ রে, দুঃখ সুখের কথায় আমি কাহারে শোনাই রে, তুই ছাড়া কেউ আমার সাথী নাই। ও আমার পঙ্খিরাজ রে, ও
রে